বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের যত বেশি দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত ছড়াবে। পালিয়ে যাওয়ার শক্তি তাদের, অবৈধ সম্পদ ষড়যন্ত্রে ব্যয়ের শঙ্কাও জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। আমাদের কাছে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত ফটো সাংবাদিক এবং তাদের পরিবারের সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে আমরা বিএনপি পরিবার এই কর্মসূচি বাস্তবায়ন করে। এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবেন। কেন দ্রুততম সময়ে নির্বাচন জরুরি তার ব্যাখ্যা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন, সেই নির্বাচনের পথে সব বাধা দূর করতে দেশপ্রেমিক জনগণের ঐক্যের বিকল্প নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। যারা দেশের পক্ষে কথা বলে, যারা দেশের মানুষের পক্ষে কথা বলে, অধিকাংশ বিদেশিদের হয়তো তাদেরকে পছন্দ করার কোনো কারণ নেই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।